মাস্টারমশাই, মাস্টারমশাই, বাঁচান আমাদের মহামাস্টারমশাই। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমাদের বাঁচান। মাস্টারমশাই, আমাদের বাঁচান। আমরা মহাবিপদে আছি। বাঁচাও মাস্টারমশাই, মহাবিপদে পড়েছি মাস্টারমশাই। আমিও বাঁচাও মাস্টারমশাই, আমরা মহাবিপদে পড়েছি মাস্টারমশাই। মাস্টারমশাই বাঁচান আমাদেরকে মাস্টারমশাই, মাস্টারমশাই বাঁচান আমাদেরকে মাস্টারমশাই। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমাদের বাঁচান। মাস্টারমশাই, আমরা বাংলাদেশ থাকবো না। মাস্টারমশাই, আমাদের বাঁচান। আমরা এই মাস্টারমশাই মাস্টারমশাই আমাদেরকে বাঁচান মাস্টারমশাই। মাস্টারমশাই, আমাদের বাঁচান। পুরো বয়সে বাংলাদেশ যাবো না মাস্টারমশাই। মাস্টারমশাই, আমাদের বাঁচান। আমরা বুড়ো হয়েছে বাংলাদেশ যেতে চাই না। মাস্টারমশাই, আমাদের বাঁচান। মাস্টারমশাই আমাকেও বাঁচান, মাস্টারমশাই আমাকেও বাঁচান। বাঁচান মাস্টারমশাই। কে রে এত রাত্রে? ও রামু, তুই? কি হয়েছে তোর? হাঁপাচ্ছিস কেন এইভাবে? আরে থাম থাম, আগে বল কি হয়েছে তোর? মাস্টারমশাই, মাস্টারমশাই, আমি এক্ষুনি টিভিতে দেখাচ্ছিলাম আরে কি কি দেখছি আমি? ঠিক দেখছি তো? এ তো আমার মাথায় কিছু ঢুকছে না। কি করা যায়, কি করা যায়? ঠিক, মাস্টারমশাই কাছে যে ব্যাপারটা বলি, জমা দেওয়ার টাইম আছে কি নাই। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমাদের পশ্চিমবঙ্গে নাকি এসআইআর আসছে না শেয়ার আসছে, কিছু একটা বললো। আর সবাই বলা বলি করছে নাকি যাদের কাগজ টাগজ জমা দিতে পারবে না তাদেরকে নাকি পাঠাবে বাংলাদেশ। আমি তো মুখ্য সূক্ষ্ম লোক বাবু, তাই আপনার কাছে ছুটে চলে আসলাম। মাথা হচ্ছে, মাথা হচ্ছে, এক গ্লাস জল দেন। মাথা হচ্ছে, এক গ্লাস জল, এক গ্লাস জল, এক গ্লাস জল। আচ্ছা আচ্ছা থাম, তোর জন্য জল আনছি আমি। এই নে, আগে জলটা খা, তারপর তোর কি হয়েছে আমাকে বুঝিয়ে বল। তুই কি বললি আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। মাস্টারমশাই লেন, গ্লাস লেন। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমি এক্ষুনি শুনে আসলাম যাদের কাগজপত্র জমা দিতে পারবে না তাদেরকে পাঠাবে বাংলাদেশ। আমার মনে হয় আমি এবার গেলাম। আমার কাগজ কুতি আছে কে বা জানে। ওরে রামু, এসব নিয়ে চিন্তা করিস না। এসআইআর মানে কি সেটা তুই জানিস না। আগে তুই বাড়ি যা, কাল সকালে তোর কাগজপত্র নিয়ে আমার কাছে আসিস। আমি সেগুলো দেখে তোকে বুঝিয়ে বলবো তুই বাংলাদেশি নোস, তুই ভারতীয় নাগরিক। এটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে মাস্টারমশাই, আমি কাল সকালে চলে আসবো। ধন্যবাদ মাস্টারমশাই। মাস্টারমশাই দেখবেন কাগজ থেকে যেন আমার নাম কাটা না যায়। আরে কেটে দিবে না রে বোকা, কেটে দিবে না। তুই আগে বাড়ি যা, আমি দেখছি তারপর। বড় ভাই, আমি চার দোকানে শুনে এলাম। বন্ধু, এসআর কাগজপত্র ঠিক করলি? না রে বন্ধু, এসব কিছু আর আমি ঠিক করতে পারবো না। যা হবে তাই হোক, আমি আর পারছি না। সৌদি খেটে খেটে আমাকে আর ভালো লাগছে না। আরে না না, এমন করিস না। মাস্টারমশাইয়ের কাছে গিয়ে একটু আলোচনা করে নিস। বড় ভাই, যাদের নাকি কাগজপত্রে ভুল আছে তাদের নাম বাদ যাবে, আমার তো সবই ভুল। আমাকে বাঁচান বড় ভাই, আমাকে বাঁচান। আরে চুপ করতে, এখন রাত্রিবেলা এত চিল্লামিলি করিস না। আরে এখন তো বাড়ি যা, ব্যাপারটা কি আমি দেখছি। আর এসব নিয়ে কোনো চিন্তা করিস না। কিন্তু স্যার, আমার পাড়ার লোকেরা বলা বলি করছিল যে। আরে ভাই, কাগজপাতি জমা দিলি? না রে ভাই না, কাজ গোছাতে গোছাতে আমার আর সংসার চলছে না। কিছু একটা করতে হবে। কাজ কাজ করে
দৌড়ে বেড়ালে হবে না। আমি ডিটেনশন ক্যাম্পে যাব, খাবো দাবো, ঘুরে বেড়াবো, কষ্টও হবে না। আরে ভাই, তোমার বুঝতে কথা ভুল হচ্ছে। তেমন কিছু না। 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলেই আর কিছু লাগবে না। ভালো শুনতে হলে আমাদের মাস্টার মশাইকে যান, ওখানে গেলে সব বলে দেবে। ও চাচা, কত এসো গো? আরে বাবু, কিছু বিচুনে ধান আছে তাই কাটতে যেছি। না কাটলে আবার ছাগল গরুতে ছিঁড়ে খাবে। ও চাচা, তুমি গ্রামের খবর জানো? না রে বাপু, আমি তো কিছুই জানি না। কি হয়েছে বল। খবর তো ভালো লয় চাচা, আমাদের রাজ্যে নাকি সব কাগজপাতি জমা হচ্ছে, না দিলে গা থেকে তাড়াবে। তুমি তো দেখছি কিছুই খবর রাখো না। তাই নাকি রে বাবা? তাহলে আমি তো খুব মুশকিলে পড়ে গেলাম। আমার তো আবার সব কাগজপাতি ঝড়ে হারিয়ে গিয়েছে। তাহলে চাচা তুমি বাংলাদেশে জায়গা কিনে রাখো, না হলে তুমি গেলা। তাহলে আমি গেলাম। আরে শুন শুন শুন, এখন কি করতে হবে তাই বল। ভালো করে শুনতে গেলে মাস্টার মশাইয়ের কাছে যেও, বলে দেবে। আরে দাদা, কি করছো এখানে? আর বলো না, রকিবদার দোকানে এলাম শীতের টাইমে ফ্যান নিতে। রকিবদা সস্তা করে ফ্যান দিচ্ছে, তাই নিতে এলাম। আরে তোর খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, এসআইআর এর কাগজপত্র সব ঠিক হলো তো? আরে পাগল, আমাদের কোনো চাপ নেই, কাগজপত্র না থাকলেও করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছিস। তবে অবশ্যই যেন ফর্মটাকে নিয়ে রাখবি। আর কালকে সকালে তোদের সমস্ত কাগজপত্র আমার কাছে নিয়ে আসবি। কোনটা লাগবে কোনটা লাগবে না আমি সব কিছু তোদেরকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? এখন বাড়ি যা। চল চল, আমরা সব বাড়ি যাই। চল চল, তাড়াতাড়ি চল। মানুষের সব থেকে বড় ভয় হচ্ছে না জানার ভয়। জেনে নিলে সবটাই সহজ হয়ে যায়। আচ্ছা বলো, তোমরা সবাই এসেছো তো? আচ্ছা, এসআই এর মানে কি সেটা আমি বলে দিচ্ছি। এসআই এর মানে হচ্ছে কি, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বাংলায় বললে ভোটার তালিকায় নিবিড় সংশোধন। প্রতি বছর এমনটাই হয়। নতুন নাম যোগ হয়, ভুল নাম সংশোধন হয় ও মৃতদের নাম বাদ দেওয়া হয়। কারচুপি ধরা পড়ে, এটা কিন্তু নতুন কিছু নয়। কিন্তু এবছর নির্বাচন কমিশন বলছে যাতে কেউ ভুল করে বাদ না যায় আর কেউ অবৈধভাবে ঢুকতে না পারে। এসআইআর এর মূল লক্ষ্য এটাই। হ্যাঁ মাস্টার মশাই, কিন্তু 2002 সালের নাম বারবার আসছে কেন? কারণ 2002 সালে ভোটের তালিকাকে এবার মূল তালিকা হিসাবে ধরা হবে। যাদের 2002 সালের ভোটের তালিকা আছে তারা নিরাপদ, যাদের নেই তাদেরকে প্রমাণ হিসাবে নাম তোলাতে হবে। হ্যাঁ স্যার, আমার বাবা মারা গেছে কিন্তু আমার মা বেঁচে আছে। আমার ভোটার লিস্টে সামান্য ভুল আছে। এখন আমি কি করব? আপনি বলেন কি করতে হবে, তাই আমি করব। ভয় পাস না রামু, তোর বাবার নাম 2002 সালের তালিকায় আছে নাকি দেখবি। যদি থাকে তোর কোনো ভয় নেই। হ্যাঁ স্যার, গতকাল আমার মা হারনের দোকানে গিয়েছিল ওখান থেকে অনলাইনে লিস্ট বার করতে, আর সেখানে 2002 সালের ভোটার লিস্টে আমার বাবার নামও আছে। আমার তো কোনো ভয় নেই। তাহলে তো সব মিটেই গেল। যাদের পুরনো তালিকায় নাম আছে তাদের ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা এখন বাড়ি যা, বাড়ি গিয়ে মাকে ভালো খবরটা দে। ভাই সব এই কথা মনে রেখো, এসআইআর মানে কোনো ভয়ের কারণ নয়। এটা শুধু নাগরিক নথি সংশোধন। যাদের পুরনো প্রমাণ আছে তারা ভারতীয় নাগরিক, আর যাদের নেই তারাও সময় পাবে ঠিক করার। কেউ যেন ভুল গুজবে কান না দেয়। ভয় সব মিথ্যে খবর থেকে আসে।
আর জ্ঞানী একমাত্র প্রতিশোধক। মাস্টার মশাই, বুঝেছি SIR মানে ভয়ের কিছু নয়, বরং ঠিক করার সুবিধা। ভয় না পেয়ে সঠিক কাগজ তৈরি করাই আসল কাজ। একদম ঠিক বলেছে রামু, এই জ্ঞানী গ্রামের শক্তি। এখন তোমরা গিয়ে অন্যদের বলো, ভয় নেই, সচেতন হও। মা, কোথায় গিয়েছিলিস এতক্ষণ? কাল রাতে এত ভয় নিয়ে বেরোলি যে আমি ঘুমাতেই পারিনি। যা স্নান করে আয়, আমি ভাত বাড়ছি। মা, একটা ভালো খবর আছে। তুমি ভয় পেয়েছিলে না আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে? তুমি জানো মা, মাস্টার মশাই বলেছেন যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো ভয় নেই। আর সেখানে আমার বাবার নামও আছে। যাক বাবা, তাহলে বাঁচলাম। মা, তুমি জানো উনি শুধু শিক্ষকই নয়, গ্রামের ভরসা। আমি কাল থেকে সবাইকে বলে বেড়াবো, ভয় না পেয়ে বোঝার চেষ্টা করতে হবে।